এবারের ফিফা উইন্ডোতে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচটি বিগত সকল ম্যাচের চেয়ে একটু ভিন্ন রকমের ছিল, কারণ এই ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক ঘটেছিল হামজা চৌধুরীর। দলে হামজা চৌধুরীর সংযোজন যেন বাংলাদেশ দলের রূপ পাল্টে দিয়েছে। নতুন এক বাংলাদেশকে দেখেছে ভক্তরা। পুরনো খোলস ছেড়ে লড়াকু বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। ফলশ্রুতিতে ভারতের মাটিতে ভারতকে রুখে দেয় বাংলাদেশ। কিছু সুযোগ হাতছাড়া না হলে ভারতের বিপক্ষে জয়ও পেতে পারত লাল সবুজের প্রতিনিধিরা। এই ড্রয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে হেভিয়ার ক্যাবরেরা শীর্ষদের, ফলে ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। এপ্রিলের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ দলের বর্তমান অবস্থান 183তম। এর পূর্বে 898.81 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল 185তে। মার্চের ফিফা উইন্ডোতে ভারতের সাথে ড্রয়ের ফলে পূর্বে রেটিং পয়েন্ট বেড়ে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট এখন 904.16। এতে করে 185 থেকে 2 ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং এখন 183তম। ড্রয়ের ফলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের উন্নতি ঘটলে ঠিক উল্টোটা ঘটেছে ভারতের সাথে। বাংলাদেশের বিপক্ষে ড্রয়ের ফলে 1132.03 রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়েছে ভারত। ভারতের বর্তমান অবস্থান 127তম। র্যাঙ্কিংয়ে পিছালেও দক্ষিণ এশিয়া ফিফা র্যাঙ্কিংয়ে সবার আগে আছে ভারত। এরপরেই আছে আফগানিস্তান ও মালদ্বীপ। তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং যথাক্রমে 160 এবং 166তম। ফিফা র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান 175-এ। 182-183-তে পাশাপাশি আছে ভুটান ও বাংলাদেশ। দক্ষিণ এশিয়াতে সবার শেষে আছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাদের বর্তমান অবস্থান 198 এবং 200তম। সারওয়ার জান সজীব, অফসাইড।